নাফিসা আমাকে ছেড়ে চলে যাচ্ছে আজকে। তোর ভাবি কই? জানি না, চলে গেছে তো বাড়ি ছেড়ে। যে কাকে খুঁজছিস? ভাবি তো নাই রে, চলে গেছে বাড়ি ছেড়ে। সাবরিনা আপু এসেছে, এই জন্য আমরা ব্রেক নিলাম। পরে কিনা দরজা খোলার সাথে সাথে আমি এভাবে চোখ মুছেছি, দৃশ্য দেখছি আমি। ক্যারেট দেখতে পান না এই দৃশ্য? আমরা জীবনে যে কত স্ট্রাগল আছে, মানে এখানে দুইজনই কষ্টে মষ্টে হয়, সেখানে আমরা তিনজন বসেছি। ছোট থাকতে আইসিটি ছিল সবচেয়ে ইজি। আইসিটি পরীক্ষা হলে খুশি হতাম, কারণ 25 মার্কের হয়তো আর এমসিকিউ ইজিলি দাগায় চলে আসতাম। এখন আইসিটি হয়েছে সবচেয়ে কঠিন। আসসালামু আলাইকুম, আমি অর্ক। আজকে আমার জন্য খুবই দুঃখের একটা দিন। আজকে মানে খুবই স্যাড আমার জন্য, কারণ নাফিসা আমাকে ছেড়ে চলে যাচ্ছে আজকে। এর চেয়ে কষ্টের আর কি আছে আমার কাছে। তো নাফিসা মানে বাদ বাকি বলো। আম্মুর বাসায় যাচ্ছি, শরীরটা খারাপ, সেই জন্য কয়েকদিন পর চলে আসবো। ছেড়ে চলে যাওয়াই তো 3-4 দিনের জন্য তুমি নাটক করছে গাইস। তুমি বিয়ের পর কি কত মানে এতদিন বাইরে যে থেকেছো? তবে এটা ঠিক, আমাদের বিয়ের পর থেকে আমি কখনোই এভাবে 2-3 দিনের এত লং। মেইনলি ওই অনেক অসুস্থ, আর কয়েকদিন পরে আমাদের পরীক্ষা। যাই হোক, এখন এটা বিষয় না। এখন বাজে সকাল 7টা। এত সকাল সকাল উঠেছি কারণ এখন আমি যাব নওগাঁ, মানে 100 কিলো যেতে হবে, যে নাফিসাকে আমার শ্বশুর বাড়িতে নামায় দিতে হবে, দিয়ে আবার চলে আসবো আমি। মানে 200 কিলো আমাকে টানা আজকে গাড়ি চালাতে হবে। আমার যে কি হবে। বিষয় হচ্ছে আম্মু 5:30টায় কল দিয়েছিল। 5:30টায় কল দিয়েছে বলে আমরা মানে অনেক কষ্টে এত সকালে উঠে এখন আবার যাচ্ছি। যাই হোক, এটা বিষয় না। এখন ওখানে যাবে, দেন 3-4 দিন 4-5 দিন যতদিন থেকে আসবে। সারা দিন ভালো থাকছি, বাট রাতে সমস্যা এক্সেস হয়ে যাচ্ছে। ওভাবে একা একা যত্ন করতেও পারছি না, আর এরও প্রেশার হয়ে যাচ্ছে অনেক, তাই ভাবলাম। আর কয়েকদিন পর যেহেতু পরীক্ষা, এখন আসলে কি বলবো। যাই হোক, ওকে রেখে আসি, কষ্টও লাগছে। ভালো থেকো আমাকে ছাড়া। না আসলে বিয়ের পর এতদিন ওই কোনোদিনই আমাকে ছেড়ে বাইরে থাকেনি। যাই হোক, এখন কি বলবো, খারাপই লাগছে। চলো তোমার লাথি মেরে বাড়ি রেখে আসি। আর এখনই ঘুম থেকে উঠলাম, তাই ভয়েস টয়েস সব গোলমাল হয়ে আছে। আমরা একদম সকাল সকাল বের হয়েছি, এখন 7:30 বাজেনি এখনো। ওয়েদার এত সুন্দর। তো রওনা দিয়ে দিলাম শ্বশুরবাড়ি যাওয়ার জন্য। এখন 100 কিলো যেতে হবে রাজশাহী থেকে নওগাঁ বদলগাছি। নওগাঁ 70 কিলো, বদলগাছি আরো 20 কিলো। চলে আসছি আমরা অলমোস্ট ফেরিঘাট, কিন্তু এইদিকে আকাশে অনেক মেঘ, মনে হচ্ছে বৃষ্টি হবে। হুট করেই মানে আকাশটা কালো হয়ে গেল, বৃষ্টি হলে বিপদে পড়ে যাবো আমরাই। প্রায় নওগাঁর কাছাকাছি চলে এসেছি। 2 ঘন্টা হয়ে গেছে, 9টা বাজে এখন। 2 ঘন্টা না, 1.5 ঘন্টায়, মানে 2 ঘন্টায় তোমাদের বাসা। আর 100 কিলো টানা চালাতে লেগে অবস্থা মোটামুটি খারাপ। আবার আমাকে যেতে হবে, কিন্তু পুরা রাস্তা আমি খালি ভাবছি যে তুমি চলে যাবা। আমি বলছি যে বাসায় গিয়ে খেয়ে দে, ওটা দরকার নাই, কিন্তু আমি খালি ভাবছিলাম যে তুমি চলে যাবা। অবস্থা কষ্টই লাগছে এখন। নাটক না, সত্যি। যাবো কি রে পাগলা, আবার তো যাবো। 3-4 দিন থাকবা না, এটা কষ্টের বিষয় না অনেক? তারপর ফাইনালি চলে আসলাম শ্বশুর বাড়িতে। 7টায় রওনা দিয়েছিলাম, 2 ঘন্টা পরে পৌঁছে গেছি, বেশি দেরি হয়নি। তারপরে নাস্তা করে নিলাম সকালের একটু করে, তারপর একটু রেস্ট নিয়ে আবার বের হয়ে গেলাম। তো অনেক তাড়াতাড়ি অনেক দূরে চলে এসেছি। 60 কিলো হয়ে গেছে আসা, আর 40 কিলো বাকি আছে। কিন্তু আমার অবস্থা খারাপ, কারণ আমার বাইকের একটাই সমস্যা, সেটা হলো যে লং টাইম বসে থাকলে একটু প্যারা হয়, মানে একদম পিছন ব্যথা হয়ে যায়। যে কারণে একটু দাঁড়ালাম, একটু ঠিক হোক, তারপর আবার রওনা দিব। আর খুব জোর আধা ঘন্টা লাগতে পারে, কারণ 40 কিলোর মতো আছে। মানে বিমানবন্দর 30 কিলো আর শহর আর কি 40 কিলো, বিমানবন্দরও শহর। আর আরেকটা জিনিস আমার হুট করে মনে পড়ছে আজকে বাইক রাইড করতে করতে, যে আজকে কেন জানি আস্তে আস্তে একটা কথা খুব মনে পড়ছিল, যে 2-3 বছর আগে আমার একটা বন্ধু ছিল, মানে এখনো আছে। তো আমার ওই বন্ধুর কাছে আমি বাইক চালাতে চেয়েছিলাম। ওর নিজেরও বাইক না, ওটা ওর আব্বুর বাইক। তো আমি চালাতে চেয়েছিলাম, ও ডিরেক্ট মুখের উপর না বলেছে তুই চালাতে পারিস না, কিন্তু আমি ভালো চালাতে পারতাম। ওই দিন থেকে আমি একটা নিয়ত নিয়েছিলাম যে আমি কারো আর মানুষের বাইক কোনোদিন চালাবো না, মানে চাইবও না। আর আলহামদুলিল্লাহ, তার দেখা যাচ্ছে 1 না 2 বছরের মধ্যে আমি নিজে বাইক কিনে ফেলেছি, এই বাইক। তো এটা আমি কি জেদ ধরেছিলাম যে না, আমি এবার কিনবই, যেভাবেই হোক ইনকাম করে আমি কিনবই। দেন আলহামদুলিল্লাহ কিনতে পেরেছি। সাপোজ কেউ কিছু বললে কষ্ট তো মানে কষ্ট হালকা পাতলা পাবেন, কিন্তু মনের মধ্যে একদম গেঁথে নিবেন, আর এই নিয়তটা নিবেন যে তার চেয়ে বড় হতে হবে, বা সেটা করতেই হবে। আবার রওনা দিব, রেস্ট হয়ে গেল অনেক। আর নাফিসাকে অনেক মিস করছি, কারণ এখন ওকে ছাড়া 3-4 দিন থাকতে হবে। অবস্থা আমার খারাপ হয়ে যাবে বুঝছি, বাট এই রোডে বাইক চালিয়ে যে মজাটা আমি পেয়েছি রাজশাহী বিভাগের আর কোথাও পাইনি। কারণ এত সুন্দর রাস্তা, পুরাটা রাস্তা এরকম সুন্দর, আর আরো সুন্দর মানে আছে, দেখা যাচ্ছে 2 পাশে আরো সুন্দর সুন্দর গাছপালা আছে। বাট বেস্ট রোড, বাইক চালিয়ে মজার একদম। এই পাশে বাংলাদেশের আসল সৌন্দর্য, গ্রাম বাংলার।
তারপর খুব একটা বেশি সময় লাগেনি, রাজশাহীতে চলে আসলাম। আর এই ভ্লগটা কিন্তু 2 দিন মিলে, তো এটা ছিল প্রথম দিন। একটু পরে দ্বিতীয় দিন শুরু হবে, আর দ্বিতীয় দিন কিন্তু অনেক মজা করেছি, কারণ বন্ধুরা সব এসেছিল, বন্ধুরা মিলে ভালোই মজা করেছি। তো আমি জাস্ট বাড়ি আসলাম, কিন্তু অবস্থা খারাপ হয়ে গেছে। মানে লাস্টের 10 কিলো চালাতে যে কষ্টটা হয়েছে, মানে সব ব্যথা হয়ে গেছে, হাত ব্যথা, পা ব্যথা, আর কি বলবো। দিয়ে অনেক কষ্টে চালিয়ে আসলাম। আর মানে ঘুম থেকে উঠে যে 200 কিলো বাইক চালানো লাগলো। তো সবাইকে গুড ইভিনিং। এখন সন্ধ্যাবেলা, মানে সারাদিন ভিডিও করিনি, ওই সকালে এসেছি, তারপর আর তেমন ভিডিও করা হয়নি, কারণ খুবই ক্লান্ত হচ্ছে, বেশি ব্যথা হয়ে গেছিল শরীর। তো রেস্ট করছিলাম, তারপরে একটু কাজ করছিলাম, ভিডিও ছাড়লাম ফেসবুকে। যে কাকে খুঁজছিস? ভাবি তো নাই রে, চলে গেছে বাড়ি ছেড়ে। মিথ্যা। সত্যি কথা? আর দেখতে পাবি না, দেখিস কোনোদিন। মন খারাপ হলো না শুনে? অগি কি তোর বন্ধু? তো সারাদিন পর মীরের দেখা পেলাম। তুই কি জানিস দেখা কেন? তোর ভাবি কই? জানি না। চলে গেছে তো বাড়ি ছেড়ে। মিথ্যা। সত্যি কথা, দেখিস আর দেখতে পাবি না। মিথ্যা। আরে সত্যি কথা, চলে গেছে মায়ের বাড়ি। তো তুই দেখতে পেয়েছিস সারাদিন? কখন? মেডিকেলে। মেডিকেলে কেন যাবে? অসুস্থ তাই। হ্যাট, মায়ের বাড়ি গেছে পাগলা। কবে আসবে? আসবে না 1 মাস। খুশি? না। কেন? সারাদিন কি করছিলি? বাড়িতে ছিলাম। স্কুল 2টার সময় ভিজে কোচিং এ, মানে খুব পড়ুয়া স্টুডেন্ট। স্কুল কোচিং গেলাম, কোচিং থেকে এসে আবার এক জায়গায় গেলাম। বল কত লাখে 1 মিলিয়ন হয়? চুপ, তোর শুনতে চাইছি। কত লাখে 1 মিলিয়ন হয় বল? 100 লাখ। 10 লাখে হলো 1 মিলিয়ন, বুঝলি? 1 লাখ 2 লাখ করে, মানে এখন আমার 1 লাখ সাবস্ক্রাইবার হয়েছে। 1 মিলিয়ন করার জন্য আমাকে আরো 9 লাখ করা লাগবে, বুঝলি? কি করলি এটা তুই? শোয়াই দিলি কেন? তো আমি ভিডিও এডিট করছি, আর এরা শুয়ে শুয়ে দেখছে, কারণ ভিডিওতে ওরা আছে, এই জন্য ওরা দেখে অনেক মজা পাচ্ছে। The next day. তো স্বাগতম সবাইকে পরের দিনে, মানে কালকে আর কোনো ভিডিও করিনি, কালকে ক্লান্ত ছিলাম। তো এখন বন্ধুরা এসেছে, কলেজে যাওয়া লাগবে। যদিও নাবিল আমাদের কলেজে না, তাও এসেছে, মানে ঘুরতে এসেছে। আমরা মেনলি আজকে কি দিবে রে? ও অ্যাডমিট কার্ড দিবে এইচএসসির জন্য, যেটা খুবই ইম্পর্টেন্ট। বাট 2টাই দিবে, এখন বাজে 3:30। তো দিবে কিনা জানি না, তাড়াতাড়ি বের হয়ে যায়। আর বাইরে খুবই ভয়ঙ্কর ওয়েদার, বৃষ্টি হচ্ছে। কিন্তু তুই কেন যাবি বল? তোর তো দিবে না তোকে। পড়াশোনা করতে। ও কলেজে পড়াশোনা করতে, নাইস। তো আমরা বের হই, তারপর কোথায় যাচ্ছি জানি না। নাবিল আবার গেম খেলতে না নিয়ে চলে যায়। 8 দিন পর পরীক্ষা, তো আজকে আমরা 8 বল খেলতে যাব। চল তাইলে পরের দিন 9 বল খেলবো। যে যাই হোক, এখন বের হই, দেখা যাক কি করি। বাট বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ভিজে এখন আমরা কলেজ যাব। এটাই আসলে ছাত্র, প্রকৃত ছাত্রের ইয়া। তোর ওজন মাপা মেশিন বেটা নষ্ট। আমরা বেটা বারবার উঠছি বেটা, 2 কেজি 1 কেজি করে বারবার। না ওজন দেখাস না। না তুই উঠ। আচ্ছা উঠলে দেখাচ্ছি না। উঠলে বেটা 2 কেজি, সরি, হাত ধরে রেখেছে নিচে না, কমে আছে না বেড়ে আছে, এরকম হচ্ছে কেন? হ্যাঁ আমি আর হাত ধরে আছি তাই কমে। আচ্ছা এবার আমার দেখ, ঠিক হবে। আমার 70 থাকবে, 71। আচ্ছা তুই 71.5। তো আবার উঠছি, দেখ আবার উঠছি। আমি ফোন রেখেছিলাম তখন বেটা 200 গ্রাম কম ছিল, এখন 200 গ্রাম না, 71। ঠিকই আছে, 1-200 গ্রাম কম হয়। আরে বারবার উঠছি, 200 গ্রাম করে বেড়ে আছে। ভালো। এই দেখ তোর ওজন যে 65, এটা কাউকে বলবো না, সমস্যা নাই। তো এখন আমরা বের হচ্ছি ছাতা নিয়ে, বাইকে কিভাবে যাব জানি না। তো খুবই ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে আমরা কি করে যাব জানি না, বাট যেতেই হবে, কারণ আমরা ট্যুর স্টুডেন্ট। বেটা ছাতাটা আমার জন্য একটু দে। শালা পুল খেলতে যাবে এটার জন্য একটু সমস্যা। বেটা এভাবে কাটলো কেমনে? এত বাইক নিয়ে যাবি কি? বেটা ভিজছি, একটু ছাতা দে। না বাইকে না। আরে বাবা একটু লে। তোর পিছে একটা বাইক নিয়ে মরে যাব। একটি ছাতা 3টি মাথা। চলে গেলি কেন? আরে এটা ভিজলে তোর রেজিস্ট্রেশন কার্ড আছে। তো এখন আমরা যাচ্ছি, ফোন ভিজানো যাবে না, ফোনে ভিজলে তখন আবার আরে শালা ফোন ওয়াটারপ্রুফ। ও হ্যাঁ, মাইকে সাউন্ড হয় না। এই বেটা এদিকে দে একটু। এই মামা, এই মামা তোমাকে খুঁজছি। আরে আল্লাহ, লিসনা মামা দাঁড়াও। ও মা নিয়ে নিল, কষ্ট। ওই কি বে? ছি ওই ভিজে গেছে। ভাড়া চাও না মামা, একদম ইচ্ছা মতো। ভাড়া 20 টাকা, আমি 30 টাকা দিব। যাবা? এই আই হ্যাভ ছাতা। তাই তো সামনে পিছে তো 3 জনই হবে না। জীবনে যে কত স্ট্রাগল আছে, মানে এখানে 2 জনই কষ্টে মষ্টে হয়, সেখানে আমরা 3 জন বসেছি। যাই হোক, যাই কলেজে। বেটা ঠিক আছিস তো নাকি? ওর টিডব্লিউএস আর আমার ফোনটা ঠিক মতো নাই। যাই হোক, এই আল্লাহ ফোনে পানি করছে। তো যাওয়া যাক এখন। তো আমরা এখন একদম ছাতার মধ্যে, মানে আমাদের সামনে এভাবে ছাতা, রাস্তা দেখা যাচ্ছে না।
আমরা একদম ঢুকে গেছি ছাতার মধ্যে, দিনের বেলা ফ্ল্যাশ দিয়ে ভিডিও করতে হচ্ছে। এখন আমরা মেবি বর্ণালী মোড়ে। আমার মাজা ভেঙে গেছে, তুই হট। আমি কোথায় যাবো তাহলে বল? মাজা এমন কষ্ট, ধর এটা ধর, তুই লাস্টে নাম। তো চলে এসেছি কলেজে ভিজতে ভিজতে। থ্যাংক ইউ মামা। তো কলেজে এসে দেখছি মানে আমাদের যে রুমে এটা লাগানো 201 নাম্বার। কি পাট লিছিস? কি কলেজ তুই জানোস? নিউ ডিগ্রি। আমাদেরই দোষ। কলেজটা সুন্দর লাগছে বৃষ্টিতে, ভালোই। কলেজের কাজ শেষ, এখন বাসায় যাচ্ছি, ভাত খাবো, তারপর আবার বের হব। পড়াশোনা তো হবে না এই ওয়েদারে কি করা উচিত বল? পুল খেলা উচিত, 8 দিন আছে তাই 8 বল পুল। তুই কি বলিস? অবশ্যই খেলা দরকার, খেললে মন ভালো থাকে, কালকে 9 বল খেলবো, ইচ্ছা করবে তখন। যাই হোক বাসায় যাই, ভাত খাওয়া দাওয়া করি, তারপর দেখা যাক কি করি। ওয়েদার খুবই সুন্দর। এটা তো বলছি শালা যাচ্ছে। এই যাওয়া লাগবে না, কেন আমাকে বাইরে খাওয়াচ্ছে কিছু। কি খাওয়াবে? না থাক, না থাক। চল চল। ও এটা মানি ব্যাগে আনি, কিসের কাছে খাওয়াবো? এই গাছগুলোর নাম বলতো কোনটা? এগুলা? বড় বড় হ্যাঁ, পাম গাছ। শালা এটা নিজের মতো লাগে। পড়া প্র্যাকটিস হচ্ছে, এগুলা হলো প্র্যাকটিক্যাল পড়াশোনা। হ্যাঁ, প্রচুর। কৃষিতে আছে ভাই আমাদের। আমিও তাহলে অ্যাঙ্গেল অফ মোশন পড়াবো। আচ্ছা, আমি কৃষি পড়াচ্ছিলাম তোকে। আমি অ্যাঙ্গেল অফ মোশন পড়াবো নি, ভুলে যাই। আসলে সবার লাইফে কৃষি অনেক। এই দেখতে পাচ্ছেন, আগে এরকম ডুবে যেত, এগুলা তো হালকা পাতলা ডুবা। আগে বর্ণালী ডুবে যেত পুরা, বাড়ির সামনেও ডুবে যেত। কিন্তু বিড়ালকে দেখে ভয় পাওয়া কি আছে? এটা তোর ভাত কালি দেখলে বলতে আইছিলাম। হ্যাঁ, আর ওই শালা লাভ মেরেছে আমার জান মান গায়ে। আর কালো বিড়ালটাই ভয় পেয়ে গেছিস। তো আমরা এখন খাওয়া দাওয়া করতে আসলাম, মানে ওরা খাবে না, আমি একাই খাবো, কারণ আমার অনেক ক্ষুধা লেগেছে। আরে বাবা, মাছ কাটা নাই, মাছে সময় লাগবে না। খাওয়া দাওয়া করি, তারপর দেখা যাক কই যাই। শোন বেটা, সময় নষ্ট করা যাবে না, পড়তে হবে, তাই খুব তাড়াতাড়ি পড়বো, আমি তো জানি। হ্যাঁ, পড়ার জন্য তো একবার খেলতে হবে। মুড মাইন্ডের প্রিপারেশন লাগবে, বহুত কাটা বেটা, বহুত সময় লাগবে। এখানে কোনো কাটাই নাই এই মাছে বেটা। বেটা ওটা রেখে আয় বেটা। না না না, সময় লাগবে না, এত তারা। তুইও কি আমাদের মতো ভিজে ভিজে পড়ে আসলি? হ্যাঁ, না এখন পড়তে যাচ্ছি। ও ঘুম থেকে উঠে পড়তে যাচ্ছিস, আর আমরা দেখ ভিজে টিজে কলেজ গেছিলাম। চাপ বটাতে। কোথায় পড়তে যাচ্ছিস? তো এখানে হ্যাঁ, এখানে হেভি ঘুমালি নাকি সারাদিন? যা যা। এটা ভালো লাগবে না, তোমাকে মানাবে না। হ্যাঁ হ্যাঁ, সাইকেল চালাও, সাইকেল চালালে পারবে না। ওই গাড়ি দেখছে বলছে ভালো লাগবে না, সাইকেল চালাও। ভাই যুদ্ধ করছেন নাকি? হ্যাঁ ভাই, পাবজিতে যুদ্ধ করছে। পাবজি না ভাই, এটা দেখছ। ও যাই হোক, একই জিনিস। আমি তেল ওসব আউট সেই কত। আমি পাবজি। তো এখন আম খাবো, আম খেয়ে বের হয়ে যাবো। বেটা এরপর কি খাওয়া যায় বলতো? এরপরে হ্যাঁ, 8 বল ফুলে ফাউল। তো আমরা এদিকে কত কষ্ট করছি পড়াশোনার জন্য, এখন কলেজে ভিজতে ভিজতে যে অ্যাডমিট কার্ড নিয়ে আসলাম, আবার পড়তে বসবো মানে। আর এদিকে দেখছি একদল লোক আন্দোলন করছে, আমি খুব একটা অসাপোর্ট করি না জিনিসটাকে। মনের মধ্যে একটা সাপোর্ট আছে, যদি হ্যাঁ যদি হয়ে যায় খারাপ যদি না, কোনো কিছু হয়। কিন্তু আমার কথা হলো দেখেন, যদি না হয়, এই কয়টা দিন যে পড়তে পারতেন ওটাও পড়তে পারবেন না। এভাবে কষ্ট করে আন্দোলন করছেন, করেন, ভালো কথা। আন্দোলন সফল হলে ভালো, কিন্তু আমি খুব একটা সাপোর্ট করি না জিনিসটাকে। এই কয়েকদিন পড়ে শোনা যদি কাজে লাগাতো, মানে পড়াশোনা করে কাজে লাগাতো, তাহলে ভালো হতো। আজকে রাজশাহীতে আন্দোলন হচ্ছিল, হেভি আন্দোলন নাকি? তুই একটু নিউজ দিয়ে দে। আমাদের রাজশাহী নিউজ দিবে মিনহাজ আবেদিন। তো ছেলেবেলে দেখছি যে শিক্ষা বোর্ডে চলে গেছে, গেট একদম ভাঙচুরের মতো অবস্থা। হ্যাঁ, দিয়ে ওইখান থেকে উপপরিচালক না কে এসে বলছে তোমরা এখানে এগুলা করছো কেন, যে সরাসরি বোর্ড চেয়ারম্যানকে বলো, এগুলাই চলছে। দেখ তো কি হচ্ছে, এই মানে আপডেট কি? টাইমে না আপডেট বলতে পারছি না, কিন্তু ছেলেবেলে ভালোই জোগাড় হচ্ছে, সব জায়গায় দেখছি আন্দোলন। এই তোর কি মনে হয় এটা সফল হবে? সফল হোক আর না হোক, মন থেকে একটা সাপোর্ট আছে। যদি চাই আমাদের একটু ভালো হবে। এই আমি এখন কখন জানিস, যদি একটা কোনো লজিক্যাল কারণ থাকতো, যে হ্যাঁ এই কারণটা, যে লজিক্যাল কারণ আমরা আছে তো। খোদাই বকিস না, যে আন্দোলনের সময় পাইনি, ফাইজলাম ওগুলা। পডকাস্ট শুরু হয়ে গেছে মনে হচ্ছে। লজিক্যাল কারণ থাকতো, যে এই কারণে আমরা চাই, এভাবে কেন ম্যাচ এটা? তাহলে তো আসলে লজিক্যাল কোনো কারণ মন নাই, থেকে সাপোর্ট আছে, যদি 50 মার্ক করতে পারে। পড়িনি এটা তো কারণ। আমি একমাত্র মানে সমস্যা এখানে দেখতে পাচ্ছি, যে তোমরা নিজেরা পড়োনি, মানে আমরা নিজেরা পড়িনি, বাকি কোনো সমস্যা নাই ভাই। তো নাবিল বাইক চালাচ্ছে, ওর কিছু হয়ে গেলে আমার কোনো দায়ভার না, আন্টি মাফ করে দিবেন, কারণ একবার অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপর থেকে ওই বাইক টাইক চালাই না। ওই তুই নিজে নিয়েছিস না বাইক? না আমি কিন্তু জোর করে দিইনি। হ্যাঁ, এখন আমরা ঘুরতে যাচ্ছি, আমি এই বাইকে উঠবো, কোনো রিস্ক নিব না, কারণ মিনহাজ সেরা ড্রাইভার। চ গাড়ি সামনে। তো এখন আমরা যাচ্ছি 8 বল পুল খেলতে, সবাই মিলে 3 জন আছি, এই জন্য আরেকজনকে ডেকে নিলাম, মুত্তালিন ভাইও আসছে। তো আমি তো নতুন প্লেয়ার, মানে বিগিনার, আমি নিতেও পারি না। তুই পারিস না, এত আস্তে আসছিস কেন? এটা তোর বাইক, আমার পিছে আমার কাদা উঠছে।
কাদা উঠছে। হাই, তুমি যে আমাদের গ্যাং আন্দোলনের টি শার্ট পরে আছো, না নতুন টি শার্ট বানাবো যদি আপনারা চান। একটু ঘুরো ঘুরো ঘুরো। এই হলো গ্যাং আন্দোলন অফিসিয়াল, আমরা অনেক আগে বানিয়েছিলাম। ওই গাড়িতে উঠে যাও, ওই গাড়িতে। মুরসালিন ভাই কয়েকদিন পর কার কিনবে, তখন আমাদের আর বৃষ্টিতে কষ্ট হবে না। মার আচ্ছা পড়বে তো, আমাদের টিমের লিডার বলে দিয়েছে পড়বে, দেখা যাক। নাবিলদের মাথায় হেভি চিন্তা। শালা জিতে গেছি, জিতে গেছি। হ্যাঁ, মুরসালিন ভাই অনেক ফাউল করেছে। এটা এমনি লে বেটা, 0.5। তো এখানে আমরা চাটা খেলাম, এখন বাসায় যাব। এই পড়বে না, আমরা একটু গ্রুপ স্টাডি করতে চাইলাম। আমি আর নাবিল যে আইসিটি পড়বো ঠিক করলাম। প্রাইভেটে আছি, হ্যাঁ বাপ জানে প্রাইভেটে আছি এখন আমি। তোর বাপ যদি এই ভিডিওটা দেখে, আমার বাপের কাছে স্মার্টফোন নাই এখন। এই আর বাপকে লিংকটা দিস তো ভিডিও। আমার বাপের স্মার্টফোন নাই এখন। ফোনকে দিব, দে বললো আপু দেখাই দাও। ডান কট। আর ব্যাগ নাকি আমি 5 টাকার চকলেট দিলে ও তাই না নাকি এবে বলে দিবে সত্যিকারই। তো আমরা জাস্ট বাসায় আসলাম, এখন পড়তে বসবো, যেটা বলছিলাম একটু আগে। আর পড়তে হবে, কিছু করার নাই। তো আইসিটি পড়বো দুজন মিলে, কারণ আমাদের এই দুইটা সাবজেক্ট সেম। আর আইসিটিটাই কঠিন, যেমন আমাদের সবগুলো সাবজেক্টের চেয়ে আইসিটিটা কঠিন। আগে ছোট থাকতে আইসিটি ছিল সবচেয়ে ইজি। আইসিটি পরীক্ষা হলে খুশি হতাম, কারণ 25 মার্কের হয়তো, আর এমসিকিউ ইজিলি দাগায় চলে আসতে পারে। এখন আইসিটি হয়েছে সবচেয়ে কঠিন। হ্যাঁ, তো এখন আগে বই খুঁজতে হবে, তারপর পড়াশোনা শুরু করি। বাইনারি কি ওটা করব না। তো বই মেনলি কি ওই পাশে রাখা আছে, তো একটু খোঁজা কঠিন। আর একটা র‍্যাক বানাতে হবে, যেটা এখনো বানানো হয়। তো এইখানে এতগুলা বই, এর মধ্যে এখন আইসিটি খুঁজতে হবে। খুঁজি, একটু পরে দেখা হচ্ছে। না না না, তোর লেখা দেখাবো না লে। আচ্ছা লে, 0.5 আছে, বোঝা যাবে না। তো আমরা পড়াশোনা করছি, অনলাইন ক্লাস করছি, 16 মিনিটের মতো হলো। মেয়ের তোর পড়াশোনা নাই? করবো কখন করবি? ঘুম আসছে না? মেয়ের আসলে নাকি এখানে, তাই ভাবছি। না না না, আমাদেরকে ডিস্টার্ব করা যাবে না, আমরা খুব সিরিয়াস। আমাদের পরীক্ষা কয়েকদিন পর, বুঝলে? 8-9 দিন পরই পরীক্ষা। এদিকে অগিও ঘুমাচ্ছে শান্তিতে। যাই হোক, ইংলিশ বাংলা সব মিক্স করে লিখছি কেন? ল্যাক ল্যাক। যাই হোক, এখন পড়ি, এখন আর ভিডিও করবো না। এখানে দেখেন, খালি পড়েন। আমরা বন্ধু বান্ধবের সাথে কোঅপারেশন করে এইচএসসি দিতে যাই, মানে দেখা দেখি করতে চাই। এটাকে ওই কিভাবে বলছে ভদ্র ভাষায়। তো আমরা পড়ার মাঝে 2 মিনিটের একটা ব্রেক নিলাম। মনে হচ্ছে যে আলোচনা করে গ্রুপ স্টাডি। এর মধ্যে সাবরিন আপু এসেছে, এই জন্য আমরা ব্রেক নিলাম। পরে কিনা দরজা খুলে সাথে সাথে আমি এভাবে চোখ মুছেছি। কি দৃশ্য দেখছি আমি। ক্যারেট দেখতে পান না এই দৃশ্য? আমরা এসএসসি তে লাইভে যে পড়তাম, আপনি কি বলছেন? হ্যাঁ, আমরা এসএসসি সময় লাইভে যেয়ে পড়তাম। লাখ লাখ মানুষ তোদের সাক্ষী ছিল পড়াশোনা। হ্যাঁ, আমি ভাবছি না। যাই হোক, আমরা ওই কয়দিন পরে কত ভালো রেজাল্ট করেছি। অনলাইন ক্লাস করছি। মেলাখানি কত মিনিট হয়েছে বেটা? ধন্যবাদ। 30 মিনিট, আর মাত্র 1.5 ঘন্টা বাকি। এই না 1.5 ঘন্টা না, ও আমরা ফাস্ট করে দেখছি, তো শর্ট হয়ে যাবে। তো এখানে একটা 2 ঘন্টা 16 মিনিটের ক্লাস পরে দেখবো, একটা অধ্যায়েরই এটা। সমস্যা নাই, দেখবো। আপু চলে গেলে আবার আমরা পড়াশোনা করবো। হ্যাঁ, আমি আপনি যাচ্ছি। তাড়াতাড়ি চলে যান, বাই বাই। আমি তো খেটে খাই, এইজন্য আমার কাজ বিজনেস। আমরা আর আমরা পড়ে খাই। ভাই আমি ইমোশনাল হয়ে গেছি, তোরা পড় ভাই। ওকে ওকে, থ্যাংক ইউ। থাক। যেটা দেখা যাচ্ছে, আমার নিজেরও ধারণা ছিল না এত ভয়ঙ্কর, কারণ কোড জিনিসটা অনেক কষ্টের, মানে ভয়ঙ্কর। তো আমরা এতক্ষণ বেসিক জিনিসপত্র পড়ছিলাম, যখনই কোড আসলো আমাদের মাথা। চিন্তা করলাম যে আমরা পুরোপুরি যদি না জানি, তার থেকে ভালো ক খ আর গ যদি সহজ হ্যাঁ। থাকে তাহলে লিখতে পারো। ঘরটা কিন্তু বাদ দিলাম, কোড জিনিসটা এখন পারবো কিনা জানি না, বাট একটা টিচারকে কল দিয়েছিলাম আইসিটির, তো আমাদেরকে। ধন্যবাদ ভাই, কালকে হ্যাঁ, আমরা আপনার তো সাথে ভাইয়াকে পড়তে যাবো ধন্যবাদ। কালকে ইনশাআল্লাহ। আমরা পড়তে যাব 12টার দিকে। এই সেম কাজটা আমরা এসএসসির আগেও করেছিলাম, ফিজিক্স আর কেমিস্ট্রি। আর আমরা ভালো কিন্তু রেজাল্ট সমস্যাটা করেছিলাম। হলো পরে যে আমরা পড়তেও যাইনি ওখানে। না, এটা যাই হোক, এখন বিষয় এটা না। আমি আমাদের ইনশাল্লাহ হয়ে যাবে। এখন কালকে থেকে, মানে আজকে থেকে তো শুরু করে দিলাম, কালকে থেকে উড়াধুরা পড়বো। এটা আরো না 13টা সাবজেক্ট আছে, 12-13টা হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। যাই হোক, আজকের ভিডিও আমি এখানে শেষ করে দিচ্ছি। নাবিল এখন বাসায় চলে যাবে, আমি একটু ওকে আগায় দিতে যাবো, দিয়ে এসে আবার পড়তে বসবো। 4 অধ্যায়ের তো কয় অধ্যায়? হ্যাঁ, 4 অধ্যায়ের আমি আমাকে একটা ভিডিও দিল, ওটা এসে দেখবো, তারপর একটু কৃষি পড়বো। Then কালকে তো পড়তেই হবে। শুধু আইসিটিটা পড়, তাইলে আলহামদুলিল্লাহ। ওটা তো কতক্ষণে, 20 মিনিটের ক্লাস, 20 মিনিটের, আর 1 ঘন্টা আমি কৃষি পড়বো। যাই হোক, আজকের ভিডিও আমি এখানে শেষ করে দিচ্ছি। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিও কি হবে আমি নিজেও জানি না, তো দেখতেই পাবেন পরশু। ভালো থাকেন, এখন টাটা। সাবস্ক্রাইব করে দিন যদি না করে থাকেন। আর সব কাজ শেষে নাবিলকে রাখতে গেছিলাম, তারপর একটু ঘুরছিলাম। এখনো সাবস্ক্রাইব না করে থাকলে তাড়াতাড়ি করে দেন। বাই।